আগামী সেপ্টেম্বরে 2026 বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এজন্য বাংলাদেশ সময় গতকাল রাতে 25 জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চোট পাওয়ায় এই দলে জায়গা হয়নি সান্তোস ফরওয়ার্ড নেইমারের। ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকেও দলে রাখেননি আনচেলত্তি। গত মে মাসে ইটালিয়ান এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাগুয়েতা। চোটের কারণে নেইমারের এবারও ব্রাজিলের স্কোয়াডে ফেরা হবে না, এমন সংখ্যার কথা আনচেলত্তির স্কোয়াড ঘোষণার আগে জানিয়েছিল ব্রাজিলিয়ান সংবাদ গণমাধ্যম। শেষ পর্যন্ত সেই সংখ্যাই সত্যি হয়েছে। সান্তোসের অনুশীলনে গত বৃহস্পতিবার উরুতে ব্যথা অনুভব করেন নেইমার। পরীক্ষা নিরীক্ষার পর তার মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং ব্যাপারটি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে জানানো হয় সান্তোসের পক্ষ থেকে। এরপর রিও ডি জেনেরিওয় সিভিএফ এর সদর দপ্তরে নেইমারকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দুবার আনচেলত্তির ঘোষণা করা স্কোয়াডে চোটের কারণে জায়গা হলো না নেইমারের। আনচেলত্তি ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর জুনের বাছাই পর্বের ম্যাচের জন্য নেইমারকে স্কোয়াডে রাখেননি। তার সঙ্গে কথা বলে সিদ্ধান্তটি নিয়েছিলেন আনচেলত্তি। নেইমারকে ভালোভাবে ফিটনেস ফিরে পেতে সময় দিয়েছেন তিনি। ঠিক তখনই আবারও চোটের কারণে জায়গা হলো না তার ন্যাশনাল টিমে। নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেছেন, গত সপ্তাহে নেইমার ছোটখাটো চোটে পড়েন। বাছাই পর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। 33 বছর বয়সী এই ফরওয়ার্ডকে নিয়ে আনচেলত্তি বলেছেন, আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কি করতে পারে। তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা, সে আমাদের জন্য তাকে সেরা অবস্থায় পেতে হবে।